লেসন 3 ফুল মান ইজ ইন্ডিয়া এই গল্পটি আজকে আমরা পড়ব। খুব সুন্দর একটা গল্প। একটি ছোট্ট বাচ্চা মেয়ে তার নিজের যে কৌতূহল গোটা ভারতবর্ষকে জানার, তার যে স্বপ্ন, এই সব কিছুর মাধ্যমেই কিন্তু আজকে আমরা এই গল্পটা বুঝে নেব এবং পড়ব। আমরা জানতে পারবো ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ইতিহাস সবটাই এই গল্পটার মাধ্যমে আমরা আজকে জেনে নেব। তাই প্রত্যেকে খুব ভালোভাবে মন দিয়ে শোনো ফুল মান ইজ ইন্ডিয়া এই গল্পটা। শুধুমাত্র ইংরেজি বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু গল্পটা নেই। এই গল্পটির মাধ্যমে আমরা আমাদের ভারতের যে প্রাচীন ইতিহাস, যে শিল্পকলা, এই সবটাই কিন্তু জানতে পারবো। আমি গল্পটা পড়বো এবং তার সাথে সাথে তোমাদের মানেটাও বুঝিয়ে দেবো। খুব ভালোভাবে তোমরা দেখো। ফুলমণি ইজ আ সান্থাল গার্ল। দেখো, আমি আন্ডারলাইন করতে করতে যাচ্ছি। ফুলমণি হলো একজন আদিবাসী মেয়ে। হার হাউস ইন আ ভিলেজ, একটি গ্রামে তার বাড়ি। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস? কখনো কি তার বাড়িতে গিয়েছো? There are beautiful pictures painted on the wall, both outside and inside her house. খুব সুন্দর সুন্দর ছবি, বিউটিফুল পিকচার্স, খুব সুন্দর সুন্দর ছবি পেইন্টেড অন দ্য ওয়াল, বোথ আউটসাইড অ্যান্ড ইনসাইড। অর্থাৎ তার ঘরের যে দেওয়াল রয়েছে, ওয়াল অর্থাৎ দেওয়াল, সেই দেওয়ালের আউটসাইড মানে বাইরে এবং ইনসাইড অর্থাৎ ভেতরে খুব সুন্দর সুন্দর ছবি পেইন্টেড অর্থাৎ ছবি আঁকা রয়েছে। অল হার নেইবার্স, নেইবার্স কথার অর্থ হচ্ছে তার প্রতিবেশী। হ্যাভ পেইন্টেড অন দেয়ার ডোর ওয়েজ, অর্থাৎ ঘরের দরজার ঢোকার মুখে যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু তার প্রতিবেশীর প্রত্যেকটা জায়গায়, তার প্রতিবেশী যারা রয়েছে তাদের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে দরজা দিয়ে ঢোকার মুখে কিন্তু এরকম অনেক ছবি রয়েছে। অ্যান্ড ইন্টেরিয়ার্স, অর্থাৎ ঘরের ভেতরেও কিন্তু এই ধরনের বিভিন্ন ছবি আঁকা রয়েছে। দেয়ার আর পিকচার্স অফ ট্রিজ, ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস। দেখো সেখানে কিসের কিসের ছবি রয়েছে? ট্রিজ অর্থাৎ গাছের, ফ্লাওয়ার্স অর্থাৎ ফুলের এবং বার্ডস অর্থাৎ পাখির। এবং সেই ছবিগুলো কোথায় আঁকা রয়েছে? ওয়ালস অর্থাৎ দেওয়ালে এবং ফ্লোরে বা মেঝেতে কিন্তু সেই ছবিগুলো আঁকা রয়েছে। ফুলমণি লাইক আর এল্ডার্স, অর্থাৎ তার গুরুজনদের মতো বা তার থেকে বড় যারা রয়েছেন, তার দাদা দিদি যেই হোক না কেন, এল্ডার কথার অর্থ হচ্ছে তার থেকে বড় যারা রয়েছে তাদের। লাভস টু পেইন্ট অন দ্য মাড ওয়ালস, অর্থাৎ এই যে তাদের যে বাড়িঘর সেগুলো তো মাটির বাড়ি, সেই মাটির দেওয়ালে তারা ছবি আঁকতে কিন্তু ভালোবাসত। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ফুলমণি তার বড়দের, তার বড় দাদা বা দিদি সকলের মতোই কিন্তু ফুলমণিও সেই মাটির দেওয়ালে ছবি আঁকতে ভালোবাসত। শি ইউজেস মেনি কালার্স, সে অনেক রকমের রং ব্যবহার করে। হার টিচার্স টোল্ড হার দ্যাট ইভেন ইন ancient India, people used to paint inside the caves and on the rocks of hills. দেখো, her teachers told her, তার শিক্ষক তাকে কি বলেছিলেন? তিনি বলেছিলেন দ্যাট ইভেন ইন ancient India, অর্থাৎ প্রাচীন ভারতে, ancient India কথার অর্থ হচ্ছে প্রাচীন ভারতে, people used to paint, অর্থাৎ মানুষ যারা ছিলেন সেই সময়ের বাসিন্দা তারা কি করতেন? তারা ছবি আঁকতেন কেভস অর্থাৎ গুহার ভেতরে, ইনসাইড কথার অর্থ হচ্ছে ভেতরে, আর কেভস কথার অর্থ হচ্ছে গুহা। অন দ্য রক অফ হিলস, অর্থাৎ পাহাড়ের মধ্যে তারা বিভিন্ন রকম পাহাড়ের যে পাথরগুলো রয়েছে সেই পাথরের ওপর তারা বিভিন্ন রকম ছবি আঁকতেন। এটা কিন্তু তাদের একটা অভ্যেস ছিল। দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা আর মোর দ্যান 20,000 years ওল্ড। রক পেন্টিংস অফ ভীমবেটকা যে জায়গাটা রয়েছে সেই জায়গায় কিছু গুহা চিত্র রয়েছে। সেই গুহা চিত্রগুলির বয়স প্রায় 20,000 বছর।
সেগুলো প্রায় 20,000 বছর কিন্তু পুরনো, তারও বেশি। দেখো, মোর দ্যান 20,000 ইয়ার্স, অর্থাৎ 20,000 বছরেরও বেশি পুরনো। দে আর রেড, হোয়াইট, গ্রিন আর ইয়েলো ইন কালার। সেগুলোর রং কীরকম ছিল? সেগুলোর রং ছিল লাল, সাদা, গ্রিন অর্থাৎ সবুজ এবং হলুদ রঙের। ফুলমানি হ্যাজ নেভার বিন টু ভীমবেটকা টু সি দ্য রক পেন্টিংস অফ অ্যানসিয়েন্ট ম্যান। দেখো, ফুলমানি হ্যাজ নেভার বিন টু ভীমবেটকা, ভীমবেটকায় ফুলমানি কিন্তু কখনো যায়নি। টু সি দ্য রক পেন্টিংস, সেই যে পাথরের ওপর যে ছবিগুলো আঁকা রয়েছে, সেই ছবিগুলো যারা যে ছবিগুলো সেই প্রাচীন মানুষেরা, সেই সময়ের অর্থাৎ প্রাচীন ভারতের যে মানুষেরা, দেখো এনসিয়েন্ট ম্যান অর্থাৎ আদিম মানুষ, সেই সময়ের সেই 20,000 বছর পুরনো সময়ের মানুষেরা যে ছবিগুলো এঁকেছে সেই ভীমবেটকার দেওয়ালে, সেই দেওয়ালগুলো, সেই চিত্রগুলো, সেগুলো কিন্তু ফুলমণি দেখেনি, কারণ সে ভীমবেটকায় কখনো যায়নি। বাট শি হ্যাজ হার্ড স্টোরিজ অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিংস ফ্রম আওয়ার টিচার। শি হ্যাজ হার্ড অর্থাৎ সে শুনেছিল, স্টোরিজ অর্থাৎ সেই গল্পগুলো, অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিংস, এই যে রক পেন্টিংস যেগুলো রয়েছে, পাথরের উপর আঁকা যে ছবিগুলো রয়েছে, যে বিখ্যাত, ফেমাস কথার অর্থ হচ্ছে বিখ্যাত রক পেন্টিংস যেগুলো রয়েছে, সেগুলোর গল্প কিন্তু সে শুনেছে তার টিচার বা শিক্ষকের কাছ থেকে। তারপরের অংশটা দেখো, One day her teacher showed her a picture. একদিন তার শিক্ষক তাকে একটি ছবি দেখালেন। দেখো, এই ছবিটার কথা কিন্তু বলা আছে, তোমরা তোমাদের বইয়েই দেখতে পাবে এই ছবিটা। She came to know that it was the picture of a very famous cave painting of our country. She came to know অর্থাৎ সে জানতে পেরেছিল যে এই ছবিটি হলো একটি বিখ্যাত ছবি, একটি বিখ্যাত গুহা চিত্রের ছবি আমাদের দেশের। কেভ পেন্টিং অর্থাৎ গুহা চিত্র, অফ আওয়ার কান্ট্রি অর্থাৎ আমাদের দেশের। এটি বিখ্যাত, খুবই বিখ্যাত একটা ছবি আমাদের দেশের। এবং তারপরে দেখো, তার শিক্ষক তাকে কি জিজ্ঞাসা করলেন? ডু ইউ ওয়ান্ট টু সি দ্যাট পেন্টিং? তুমি কি দেখতে চাও সেই ছবিটি? হেয়ার ইট ইজ, বলে তিনি এই ছবিটি ফুলমণিকে দেখালেন। দিস ইজ ওয়ান অফ দ্য পেন্টিংস ফাউন্ড ইন দ্য অজন্তা কেভস। অজন্তা গুহায় এই ধরনের কিন্তু অনেক ছবি রয়েছে, এবং সেই ছবিগুলির মধ্যেই এটি কিন্তু একটা ছবি। অজন্তা গুহায় যে সমস্ত ছবিগুলো আঁকা রয়েছে তার মধ্যে কিন্তু এটি একটি অন্যতম ছবি। ইট ইজ ফ্রেস্কো। পরে তোমরা যে ওয়ার্ড মিনিংগুলো আছে সেখানে দেখো, পরপর মিনিং রয়েছে সেখানে আমি দেখিয়ে দিচ্ছি কোনটার কি মিনিং। এগুলোকে বলা হচ্ছে ফ্রেস্কো। অলমোস্ট 2000 years ago, 2000 বছরের পুরনো এই ছবিগুলো। সাম গ্রেট ইন্ডিয়ান আর্টিস্টস পেইন্টেড ইনসাইড দ্য কেভস অফ অজন্তা। দেখো, কিছু অর্থাৎ মহান বিখ্যাত কিছু ভারতীয় শিল্পীরা এই ছবিটা এঁকেছিলেন অজন্তা গুহায়। শুধুমাত্র অজন্তা নয়, ইলোরাতেও কিন্তু এই ছবিগুলো তোমরা দেখতে পাবে। তারপরের অংশটা দেখো, Our country is the home to many religions অর্থাৎ ধর্ম। আমাদের যে ভারতবর্ষ সেটা কিন্তু বিভিন্ন ধর্মের মানুষের একটা ঘর বলতে পারো তোমরা, সহাবস্থান। বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থান রয়েছে আমাদের দেশে। সেই ধর্মগুলো কি? হিন্দুইজম, বুদ্ধিজম, জৈনিজম appear together in the sculptures of Ellora। অর্থাৎ যে ইলোরার যে গুহা চিত্রগুলো যেগুলো রয়েছে, যে শিল্পকলাটা তোমরা দেখতে পাচ্ছ, সেই শিল্পকলায় কিন্তু বিভিন্ন ধর্মের সংমিশ্রণ দেখতে পাওয়া যায়। সেই ধর্মগুলো কি? সেগুলো হচ্ছে হিন্দুইজম অর্থাৎ হিন্দু ধর্ম, বুদ্ধিজম অর্থাৎ বুদ্ধ ধর্ম, জৈনিজম অর্থাৎ জৈন ধর্মের সংমিশ্রণ সেই শিল্পকলার মধ্যে ফুটে ওঠে। সেই শিল্পকলাটা কোথাকার? সেগুলো হচ্ছে ইলোরার। Down the ages, many great artists painted inside many other temples and churches of our country। অর্থাৎ সময়ে পাল্টানোর সাথে সাথে, যত সময় গেছে তত
কিন্তু এই শিল্পকলার আরও উন্নয়ন ঘটেছে। বিভিন্ন গ্রেট আর্টিস্ট অর্থাৎ আরও কিছু মহান বিখ্যাত শিল্পীরা টেম্পলস অ্যান্ড চার্চেস অর্থাৎ মন্দির এবং গির্জার ভেতরে এই ধরনের বিভিন্ন ছবি কিন্তু এঁকেছেন, সেটা এখানে বলা হয়েছে। এর পরের অংশটা দেখো। লিটল ফুলমণি is surprised to know that many of the Indian dance forms started within the temples. লিটল ফুলমণি অর্থাৎ ছোট্ট ফুলমণি কী করলো? is surprised to know অর্থাৎ জেনে সে খুব বিস্মিত হলো। সারপ্রাইজড অর্থাৎ বিস্মিত হওয়া বা আশ্চর্য হওয়া। to know that many of the Indian dance forms অর্থাৎ ভারতের যে নাচের বিভিন্ন রকম ধরন ধারণগুলো রয়েছে, বিভিন্ন রকমের যে নাচ রয়েছে, সেগুলো কোথার থেকে শুরু হয়েছিল? স্টার্টেড উইদিন দ্য টেম্পলস, সেগুলো মন্দির থেকে তার সূচনা বা উৎপত্তি হয়। সেটা কিন্তু জেনে ফুলমণি খুব সারপ্রাইজড হয়েছিল। ফুলমণি ইজ আ ন্যাচারাল ডান্সার। দেখো, ন্যাচারাল ডান্সার কথার অর্থ হচ্ছে সে নাচটা জন্মগতভাবেই নিজের চেষ্টায় শিখেছে, কখনো কিন্তু কারো হেল্প নেয়নি বা কোনো প্রথাগত শিক্ষায় শিক্ষিত হয়নি বা কোনো কোনো শিক্ষকের সাহায্য কিন্তু সে নেয়নি। সে কারো কাছ থেকে দেখেছে, সে তার চারপাশে যারা এরকম নৃত্যশিল্পী রয়েছেন তাদের নাচ দেখে সে নিজেই কিন্তু নিজের ইচ্ছেতে সে শিখেছে, সেই জন্যই তাকে কিন্তু ন্যাচারাল ডান্সার বলা হচ্ছে। শি লাভস টু ডান্স টু দ্য রিদম অফ ড্রাম লাইক অল আদার মেম্বার্স অফ হার কমিউনিটি। শি লাভস টু ডান্স অর্থাৎ সে ভালোবাসে নাচ করতে টু দ্য রিদম অফ দ্য ড্রাম, তো ড্রামের তালে তালে সে নাচ করতে ভালোবাসে। ঠিক যেমন করে সে যে সমাজে থাকে, সে সমাজের অন্যান্য যে সদস্যরা রয়েছে, সেই সদস্যরা ঠিক যেমনভাবে নাচ করে সেও কিন্তু ঠিক সেইভাবেই নাচ করতে ভালোবাসে। হার টিচার সেড দ্যাট দ্য ফোক ডান্স ইজ আ পপুলার আর্ট ফর্ম অ্যামাং দ্য ভ্যারিয়াস কমিউনিটিজ অফ ইন্ডিয়া। তার শিক্ষক তাকে এটাই বলেছিলেন যে ফোক ডান্স বা লোকনৃত্য ইজ আ পপুলার আর্ট ফর্ম, একটা জনপ্রিয় শিল্পকলা বা শিল্প বলতে পারো, ফ্রম অ্যামাং দ্য ভ্যারিয়াস কমিউনিটিজ ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের যে শিল্পগুলো রয়েছে তার মধ্যে কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটা শিল্প হচ্ছে এই লোকনৃত্য। দ্য পাঞ্জাবিজ লাভ দ্য ভাংড়া ডান্স। দেখো, পাঞ্জাবিরা কী নাচ করতে ভালোবাসে, সেই নাচটার নাম হচ্ছে ভাংড়া। ইন দ্য সেম ওয়ে ডান্ডিয়া ইজ পপুলার ইন গুজরাট। ঠিক একই রকমভাবে অর্থাৎ ঠিক একই রকমভাবে ডান্ডিয়া ইজ পপুলার ইন গুজরাট। গুজরাটে খুব জনপ্রিয় যে নাচ সেটা হচ্ছে ডান্ডিয়া। বিহু ইন আসাম, আসামের জনপ্রিয় নাচ হচ্ছে বিহু। ছৌ, ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে ছৌ। ফুলমণি লাভস টু ওয়াচ ছৌ ডান্স পারফর্ম ডিউরিং ফেস্টিভ্যালস। ফুলমণি এই ছৌ নাচ দেখতে কিন্তু খুব ভালোবাসে। পারফর্মড ডিউরিং ফেস্টিভ্যালস অর্থাৎ বিভিন্ন উৎসব অনুষ্ঠানে যে এই ছৌ নাচগুলো হয়ে থাকে সেই ছৌ নাচগুলোই কিন্তু ফুলমণি দেখতে খুব পছন্দ করে। দ্য পারফর্মার্স ওয়্যার মাস্কস, অর্থাৎ ছৌ নাচ যারা করেন তাদেরকে পারফর্মার্স বলা হচ্ছে। তারা একটা বিশেষ ধরনের মুখোশ পরে। ওয়্যার কথার অর্থ হচ্ছে পরা বা পরিধান করা, মাস্ক কথার অর্থ হচ্ছে মুখোশ। দে শেক দেয়ার হেডস, তারা তাদের মাথা ঝাঁকায়। শেক কথার অর্থ হচ্ছে ঝাঁকানো। শেক দেয়ার হেডস অ্যান্ড জাম্প ইন দ্য এয়ার ইন হারমোনি উইথ মিউজিক। এবং সে লাফায় বাতাসে, শূন্যে লাফ দেয়। কিসের সাথে? হারমোনি উইথ মিউজিক অর্থাৎ সুরের তালে তালে, সুরের ছন্দে তারা শূন্যে ঝাঁপ দেয়। ফুলমণি অলওয়েজ ক্রাইজ আউট ইন জয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ছৌ ডান্স পারফরমেন্স, অর্থাৎ ছৌ ডান্স বা ছৌ নাচের একদম শেষে সে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে ফুলমণি। এবার যে ওয়ার্ড্রোবের কথাটা বলছিলাম আমি, সেটা খুব ভালোভাবে দেখো। ভীমবেটকার যে কথাটা এলো, সেটা যে একটা জায়গার নাম, সেটা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে এই জায়গাটা অবস্থিত।
অজন্তা, এটা কোথায়? এটা মহারাষ্ট্রে অবস্থিত। অজন্তা কেভস আর ফেমাস ফর পেন্টিংস বেসড অন টেলস অফ লর্ড বুদ্ধা। লর্ড বুদ্ধা অর্থাৎ লর্ড বুদ্ধ বা গৌতম বুদ্ধর যে ছোটো ছোটো বিভিন্ন গল্পগুলো রয়েছে, সেই গল্পগুলোই কিন্তু সেখানকার পেন্টিংসে বা সেখানকার যে চিত্রকলা, যে গুহা চিত্রগুলো রয়েছে সেখানে ফুটে উঠেছে। আর ফ্রেস্কো, ফ্রেস্কো মানে হচ্ছে পেন্টিং অন দ্য প্লাস্টার অফ দ্য ওয়াল, দেওয়ালে যে প্লাস্টার করা হয় তার উপরে যে ছবি আঁকা হয় সেগুলোকেই বলা হচ্ছে ফ্রেস্কো। ইলোরাটা কোথায় দেখো? দ্য কেভস ইন মহারাষ্ট্র। তাহলে অজন্তা আর ইলোরা এই দুটোই কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। ইমেজেস অফ হিন্দু গডস অ্যান্ড গডেসেস আর ফাউন্ড হিয়ার, অর্থাৎ হিন্দু দেবদেবীর কিন্তু মূর্তি সেখানে খুঁজে পাওয়া যায়। উই অলসো ফাইন্ড স্কাল্পচার্স রিলেটেড টু জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম, অর্থাৎ জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের বিভিন্ন কিন্তু শিল্পকলা সেখানে দেখতে পাই আমরা। দেখো স্কাল্পচার, স্কাল্পচার কথার অর্থ কী? কার্ভিং অন উড অ্যান্ড স্টোন, অর্থাৎ কাঠ এবং পাথর কেটে যে শিল্প, তোমরা যে মূর্তি দেখতে পাও বিভিন্ন কাঠের তৈরি বা পাথরের তৈরি, সেই মূর্তি তৈরির যে প্রথা বা নিয়ম সেটাকেই বলা হয় স্কাল্পচার। কমিউনিটি, পিপল অফ দ্য সেম ক্ল্যান অর সোসাইটি, অর্থাৎ সমাজে একই প্রজাতির বা একই জাতির মানুষের যেখানে বাসস্থান সেটাকে বলা হচ্ছে কমিউনিটি। তারপরের অংশটা দেখো। লাস্ট সানডে লিটল ফুলমণি ওয়েন্ট টু সি আ যাত্রা উইথ হার প্যারেন্টস, অর্থাৎ লাস্ট সানডে অর্থাৎ গত রবিবার লিটল ফুলমণি, ছোট্ট ফুলমণি কোথায় গিয়েছিল? সে একটি যাত্রা দেখতে গেছিল তার বাবা মার সাথে। ফুলমণি ওয়াজ থ্রিলড টু সি দ্য যাত্রা, সে খুব শিহরিত, সে খুব উত্তেজিত এই যাত্রাটা দেখে। The next day when she narrated the story of the performance to the class, her teacher said that Jatra is actually a kind of folk theatre. দেখো, তার পরবর্তী দিন অর্থাৎ যেদিন সে যাত্রা পালাটা দেখে এলো তার ঠিক পরের দিন সে যখন তার ক্লাসে সেই যাত্রা সম্বন্ধে আলোচনা করছে, তার সহপাঠীদের সাথে আলোচনা করছে, তার শিক্ষককে সেই গল্প শোনাচ্ছে, তখন তার শিক্ষক কী বললেন? যে যাত্রাটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফোক থিয়েটার। অর্থাৎ এই যাত্রাটা আমরা দেখব গ্রাম বাংলার দিকে কিন্তু এখনও সেই চলটা রয়েছে। অর্থাৎ গ্রাম বাংলার দিকে যে এই ধরনের নাটক আমরা দেখে থাকি সেগুলোকেই কিন্তু পশ্চিমবাংলায় যাত্রা বলে। আমরা আরও যত পড়ব আমরা কিন্তু দেখতে পাবো যে বিভিন্ন আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে এই নাটকগুলোকে বা এই ফোক থিয়েটারগুলোকে বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। দিস কাইন্ড অফ থিয়েটার ইজ পারফর্মড আন্ডার ডিফারেন্ট নেমস ইন ডিফারেন্ট